বারুইপুর পূর্ব বিধানসভা বারুইপুর থানায় অন্তর্গত মল্লিকপুর গ্রামে এখানে যে জলাশয় ও জমিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আসলে পিয়ালি নদীর চর। সেটিকে কেন্দ্র করে এলাকায় তৈরি হচ্ছে তীব্র উত্তেজনা। স্থানীয় একাংশের অভিযোগ, প্রায় 15 বছর ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত কিছু প্রভাবশালী ব্যক্তি জোরপূর্বক এই চর দখল করে সেখানে বাঁধ বেঁধে মাছ চাষ করে আসছেন। শুধু তাই নয়, খালের জল ব্যবহারেও সাধারণ মানুষের উপর নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। তবে অপরপক্ষ সম্পূর্ণভাবে এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, খাল ও সংলগ্ন জমি তাদের পূর্বপুরুষদের সম্পত্তি। তাদের কাছে 1963 সালের দলিল সহ একাধিক সরকারি নথি রয়েছে, যা তারা সংবাদ মাধ্যমের সামনেও তুলে ধরেছেন। চলুন প্রথমে শুনে নেওয়া যাক অভিযোগকারীর পক্ষ কি বলছে। ক্যামেরাটা ঘুরে দেখো, চাষবাস, বাগান বাড়ি জল বেঁধে রয়েছে, পাশ করতে দিচ্ছে না, না নিতে দিচ্ছে না দিতে দিচ্ছে। বাগান বাড়ি সব মরে সুইকে কাঠ হয়ে রয়েছে। দেখো গরিব মানুষ, আমরা এক ডাবর পানি তুলতে পারি না, ওরা তেড়া মারতে আসছে। তোমার ঝামেন ছিল সেরকম করে দাও। এতদিন চাষ করতে করতে পারিনি, না করতে দেয় না। এগুলো ওই তৃণমূলীরা করেছে, আমাদের কিচ্ছু নীতি দেয় না। ওরা বলি তেড়ে আসবে, বিচার জানাবে, ও ডেকে নিয়ে এসো, ঘা পাচা দিয়ে দাও, মারো ধরো, এরম বলবে। আমার ঘর দর ভাঙবে, ওই তৃণমূলীরা ঘর দর ভাঙছে, কেড়ে নিচ্ছে, গাছপালা সব ধুলোসার করতেছে। আমরা তৃণমূল নেতাদের কাছে অনেকজন গেছি, আমাদের হাঁকি উড়ে দিয়েছে। আমাদের এখন আমরা এটাই আমাদের গ্রামবাসী বলছি, এই নতুন যে সরকার এসেছে, এই সরকারের কাছে আবেদন করছি, সরকার যেন এই খালটা ছুটিয়ে দিয়ে, সমস্ত মাঠ ছুটিয়ে দিয়ে সংরক্ষণ করে পানির ব্যবস্থা ঠিকমতো করে দেয়, যাতে আমাদের চাষি এলাকা, তারা চাষিরাই জল নিয়ে চাষ করতে পারে। এবার শুনে নেওয়া যাক জমির মালিকানার দাবি করা পক্ষের বক্তব্য। মিথ্যাবাদী, একদম মিথ্যাবাদী, পুরো মিথ্যা কথা বলছে তারা, পুরো মিথ্যাবাদী, পুরো মিথ্যা কথা পুরো বলছে। মিথ্যাবাদী। আমরা তো আমাদের সব যা কিছু আছে ডকুমেন্ট সব তো দেখাবো। সব খাল আমাদের, খালটা আপনাদের, আমাদের পৈতৃক সম্পত্তি। তৃণমূলের আমল থেকে নেই। আপনি বলুন। আমাদের 62 কাগজ আছে, 32 কাগজ আছে। এখনকার কাগজ না থাকতো, যেদিনে ফ্ল্যাগ মারতো আমরা সেদিনে হাত তুলে দাঁড়িয়ে যেতাম যে না, আমাদের খাল নয়। আর এটা আমাদের অস্তিত্বের লড়াই, আমাদের মান সম্মানের লড়াই। আমাদের যে কালকের তারিখে আমাদের লেটেস্ট কাগজ তোলা, এর মধ্যে যে সমস্ত মানুষ আছে তাদের প্রত্যেকে কার কত 400, তার মানে এই খালগুলো আর খাল নেই, পুকুর হয়ে গেছে। এইটা কিন্তু আপনারা দেখেছেন, নিচে বাঁধ আছে, খাল নেই, দিঘি পুকুর হয়ে গেছে। তো এটা আমাদের, আমি আরেকটা দেখাচ্ছি আমাদের, আপনি দেখুন 1900, এটা যে 62 রেকর্ড আমাদের। এটা একটু দেখবেন না, অন ক্যামেরা দেখবেন। এই দেখুন 1900, এটা দেখুন 1962 রেকর্ডে, এই যে 63 সালে আমাদের কাগজ তোলা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী এবং দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক হোসেন গাজী। তিনি বিষয়টি নিয়ে কি বললেন বিস্তারিত। বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সর্দার এবং বারুইপুর পঞ্চায়েত সমিতির ল্যান্ডের কর্মদক্ষ প্রাক্তন প্রধান রুলামিল লস্কর, তার নেতৃত্বে তার বৌমা হাসিনা লস্কর, তার ছেলে শরীফউদ্দিন এবং মল্লিকপুর হারদা অঞ্চলের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত মেম্বার সহ তারা সবাই জানতেন যে এটা স্বাধীনতার আগে থেকেও আর পর পর্যন্ত এটা খাল ছিল, সরকারি খাল। এই মল্লিকপুর এলাকায় হারদা অঞ্চলের এবং পার্শ্ববর্তী বেলেগাছি অঞ্চলের মানুষ, তাদের জল নিকাশি পথ এই খালটা ছিল। এই খালে একটা সময় নৌকায় করে ধান নিয়ে যেত, তারপরে পদ্মফুল হতো, পদ্মা খাল হিসেবে পরিচিত। পরবর্তীকালে কি দেখলাম, এই তৃণমূলের নেতাদের দ্বারায় এই খালটাকে সম্পূর্ণ টাকা খেয়ে মাঝখানে ভেড়ি দিয়ে লিজ করে দিলেন। কাদের কাছে দিল? অজেদ মোল্লা, আনার মোল্লা, এই গোটা মোল্লা পরিবারটা, সাহেব মোল্লা, কাসেম মোল্লা, তাদের জয়নাল মোল্লা সহ, জলিল মোল্লা সহ, এই মল্লিকপুরের একটা মোল্লাদের পরিবারতন্ত্র হিসাবে এই কয়েকশো বিঘা এই খালটা সম্পূর্ণ ভেড়ি দিয়ে এক একজন 4 বিঘা 5 বিঘা করে দখল করেছে। বারুইপুর জেলা পুলিশ, বারুইপুর থানা, বারুইপুর এসপি সাহেব, বারুইপুর এসডিও, বারুইপুর বিডিও, এরা কি চোখে কাচের চশমার পরিবর্তে টিনের চশমা দিয়ে দেখেছে এতদিন? কেন এই খালটা সংস্কার হয়নি? অবৈধভাবে বাদ দিয়ে কেন মাছ চাষ করেছে? কেন এতদিন পর্যন্ত অর্থ যে উপার্জন হয়েছে, সেই পূর্বপুরুষ হিসাব থেকে রাজ পর্যন্ত সমস্ত অর্থগুলো এই মল্লিকপুর এলাকার সাধারণ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, বিধবা, বেওয়া, অনাথ, এতিম, প্রতিবন্ধীদের জন্য নিয়োগ করা হোক। যারা ছেলে মেয়ে পড়াশোনা শেখাতে পারে না, এর সমস্ত অর্থ দিয়ে তাদের জন্য কাজে লাগাক। আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে এই ঘটনাটা বারবার, যখন এই মল্লিকপুর এলাকার মানুষ বিভিন্ন অভিযোগ নিয়ে বারবার আমাকে বলেছে, ইভেন এখানকার পলিটিক্যালভাবে এখানে সিপিআইএম নেতারা, আইএসএফের নেতারা, বিজেপির নেতারা, সমস্ত কর্মীরা, সাধারণ আম জনতা, মা বোনেরা, পাবলিক,
তারা বারবার আমার কাছে আবেদন করেছে। আমি খবর পাওয়ার পরে সঠিকভাবে ইনকোয়ারি করিনি, কিন্তু আজ আসার পরে নিজের চোখে এলাকা ঘুরে যা দেখলাম, পুরো পাড় দিয়ে দিয়ে এই মাছ চাষ করেছে অবৈধভাবে। আমি জানতে চাই হারদ অঞ্চলে বর্তমান প্রধান হাসিনা লস্কর নীরব কেন? এই অবৈধ টাকা কি তার পাহাড় হয়েছে? আমি জানতে চাই বিভাস সর্দার বারুইপুর পূর্বের বিধায়ক, এর ফান্ড কি টাকা সে নিজে পেয়েছে? মৎস্য চাষিদের সমস্ত লোন করিয়ে দিয়ে এই টাকাগুলো আত্মসাৎ করেছে। তার সাথে সাথে বারুইপুর পঞ্চায়েত সমিতির ল্যান্ডের যে কর্মদক্ষ রুহুল আমিন লস্কর সম্পূর্ণ এর সঙ্গে যুক্ত। অবিলম্বে এদেরকে গ্রেফতার করতে হবে এবং খাল নিকাশিটা পরিষ্কার করে এতদিন পর্যন্ত থেকে যে অর্থ উপার্জন করেছে সেই সমস্ত অর্থটা এই গরিব মানুষের জন্য সাধারণভাবে বিডিও নিজে এসে, প্রধান নিজে এসে এই মল্লিকপুর গ্রামে দাঁড়িয়ে ঘোষণা করতে হবে যে এতদিন পর্যন্ত মাছের যে রোজগার, সেই রোজগারের পয়সা গরিব মানুষের জন্য কিভাবে বন্টন করবে তাদের পরিষ্কার ঘোষণা করতে হবে। তাই এলাকার মানুষ সবাই বিক্ষোভ দেখাচ্ছে। এবার এই এলাকার মা বোনেরা কি বলছে, সাধারণ কি মানুষরা কি বলছে, সেটা আপনাদের দেখতে হবে এবং শুনতে হবে। খাল কাটে দাও, সব খাল কাটে দাও, খাল কাটানো হবে, খাল কাটানো হবে, খাল কাটানো হবে। পানি জলের রাস্তা ব্যবস্থা করতে হবে, রাস্তা বার করতে হবে, জল পাঠাবার ব্যবস্থা করতে হবে। আমাদের এখানে যে বর্ষার সময় জল পাস করতে দেয় না, অথচ এই যে চাষিরা চাষ করছে তাদের বাগানে সেচা দেওয়ার জন্য বা চাষ করার জন্য পানি নিতে দেয় না এই খাল থেকে। আর আমরা ছোটবেলায় আমরা দেখেছি যেটা পদ্ম ফুল চাষ হতো বা থেকে চুচকোবন ছিল। আমরা বার ঠাকুরদার মুখ থেকে শুনেছি যে এইটা গাঁয়ের স্রোত ছিল খাল। তারপরে আমরা দেখেছি খাল হিসাবে দেখেছি আগে পানি পাস হতো, লোক হচ্ছে গিয়ে পানি নিয়ে থেকে চাষে ব্যবহার করতো, চাষ করতো। কিন্তু এখন দেখছি বর্তমানে এই ছোট ছোট করে বাঁধ দিয়ে সবার কাছে লিখে দিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের পানি কারণ এক বালতিও পানি নিতে দেয় না। আর আমাদের এগুলো কি কোনো দলের নেতারাই করেছে কি? হ্যাঁ, টিএমসি দলের নেতারা বর্তমানে করেছে। এখন চাইছি আমাদের যে জলের জল আমাদের থেকে পাস হোক, আমাদের থেকে হ্যাঁ জল যেরকম ছিল সে পাস হোক। তারপরে হচ্ছে গিয়ে চাষিরা জল নিতে পারে, অথচ আমাদের জল নিকাশের রাস্তা যেন ক্লিয়ার হয়, এরকম আমি চাই। বিগত দিনে এই যে সরকার ছিল সেই সরকারও এই অবস্থা করেছে। তৃণমূল আসার পরে সবথেকে বেশি সমস্যা হয়েছে এই খাল থেকে কোনো চাষি একটু পানি নিয়ে চাষ করতে পারে না, বা খরকালে হয়তো একটু কারোর মাটির দরকার, কেউ একটু মাটি নিতে পারে না, বা বর্ষাকালে এই সব বাঁধ দিয়ে সব জোরদার জমিদাররা সব দিয়ে দিয়েছে, পাড়ে আসার কারোর ক্ষমতা নেই। বা পুরোই এই যত আমাদের এলাকা আছে প্রত্যেকের উঠোনে 1 হাঁটু 1.5 হাঁটু করে পানি বেঁধে যায়, কাটাবার লোক থাকে না, ইনে প্রচুর সমস্যা। আমরা তৃণমূল নেতাদের কাছে অনেকজন গেছি, আমাদের হাঁকি উড়ে দিয়েছে। আমরা এটাই আমাদের গ্রামবাসী বলছি, এই নতুন যে সরকার এসেছে এই সরকারের কাছে আবেদন করছি, সরকার যেন এই খালটা ছুটিয়ে দিয়ে, সমস্ত বাঁধ ছুটিয়ে দিয়ে সংরক্ষণ করে পানির ব্যবস্থা ঠিকমতো করে দেয়, যাতে আমাদের চাষি এলাকা চাষিরা এই জল নিয়ে চাষ করতে পারে, তারা যেন এই জল নিয়ে চাষ করতে পারে। আমরা সবাই চাষি, আমার ভাই বোনেরাও চাষি, আমাদের বহু গ্রামবাসীরাও চাষি, কিন্তু পাড়ে আসার ক্ষমতা নেই। সেই জন্য এই নতুন সরকারের কাছে আবেদন, খালটাকে পুরো ছুটিয়ে দিয়ে পানির একটা ব্যবস্থা করে দিয়ে আর এভাবে করে দিক যাতে আমাদের চাষিরা এর থেকে জল নিয়ে তারা চাষবাস করে খেতে পারে। হান্নান সর্দার, মল্লিকপুর। আমাদের যেমন ছিল তেমন করে দাও, আমরা চাষবাস করে খাবো। গরিব মানুষ, আমরা 1 ডাবর পানি তুলতে পারিনি, ওরা তেড়ে মারতে আসছে। তোমার যেমন ছিল সেরকম করে দাও। এতদিন চাষ করতে পারিনি না, করতে দেয় না। এগুলো ওই তৃণমূলী লোক করেছে, তৃণমূলী ওরাই দখল করে রেখেছে, সব ধনীরা। আমাদের কিচ্ছু নীতি দেয় না। ওরা বলি তেড়ে আসবে, বিচার জানাবে, ও ডেকে নিয়ে এসো, ঘা পাচা দিয়ে দাও, মারো ধরো, এরম বলবে। আমার ঘর দর ভাঙবে, ওই তৃণমূলীরা ঘর দর ভাঙছে, কেড়ে নিচ্ছে, গাছপালা সব ধুলোসার করতেছে। দেখুন না তোমরা, এখনকে দেখুন না ছবি তুলে, কিছু আছে কি? পুরো সাদা করতেছে ওরা। হ্যাঁ, আমরা খাল সমান করে দাও। ওদের জন্য কি দেবে দেখছেন? কাদের? যারা আপনাদের মারধর করেছে, যারা তৃণমূলের নেতারা, তোমরা শাস্তি দিন, তোমরা কি করবে ওদের শাস্তি তোমরা দিন। এমসি পার্টি উঠে আমাদের মানে পুকুরতে মাছ ধরা, খিরির গাছ কাটা, ঘর বাড়ি ভেঙে দেওয়া এরকম করেছিল। তা তাদের বিচার চাই, আর খালটা সমান হয়ে সেটা পানি পাস করা যায় বলে আমাদের গরিব মানুষদের সুবিধা হয়। কতদিন ধরে আপনারা ভোগান্তিতে রয়েছে?
টিএমসি পার্টি 15 বছর উঠেছে, 15 বছর থেকে তো এরকম মানে অবিচার হচ্ছে। তাই হ্যাঁ, পুকুরে মাছ ধরে আমি সব কিছু হয়েছে, তা খালটা মানে কাটা হলে আর গরিব মানুষদের সুবিধে হয়, পানি পাস করা, চাষবাস করা, আমাদের উন্নতি হয়। গ্রামবাসী বৃন্দ থেকে আমি একটা কথা বলছি, এই রাস্তাঘাটগুলো এখনকার সময় এরকম রাস্তাঘাট কোথায় আছে? দেখো হোঁচট খেয়ে গাড়ি ঘোড়া নিয়ে যেতে পারে না। এই খাল জল কিরোসিনের রাস্তা সব বেঁধে বেঁধে চাষবাস করছে চাষিরা। এদিকে ক্যামেরাটা ঘুরে দেখো, চাষবাস বাগান বাড়ি জল বেঁধে রয়েছে, পাস করতে দিচ্ছে না, না নিতে দিচ্ছে না দিতে দিচ্ছে। বাগান বাড়ি সব মরে শুইকে কাঠ হয়ে রয়েছে। দেখো জল পাস হচ্ছে না, গাছপালা মরে সব শুইকে রয়েছে। চাষিরা সব কান্নাকাটি করছে, আবেদন জানাচ্ছে, জানালে তাদের মারধর অত্যাচার। কাঁধে টিএমসি পার্টিদের কাঁধে বললে তারা উল্টে উৎপত্তি তাদের মারতে আসছে। আমরা চাইছি যে বাঁধ কেটে ছুটে দাও, জনগণ সব চাষবাস করুক, সব পানি নিক, জনগণ করে খাক। লুটুপুটে খাচ্ছে না, আপনারা লুটুপুটে খাচ্ছেন, তাদের তো অভিযোগ। আমরা তো আমাদের পৈতৃক সম্পত্তি খাচ্ছি। হ্যাঁ, আমরা তো আমাদের এই যে সম্পত্তিটা আমাদের, এই যে আমরা গাছপালা লাগিয়ে খাচ্ছি। এবার গ্রামবাসীরা যদি কেউ একজন একটা ঝান্ডা মেরে বলে আমাদের ভেস্টেজ, তাহলে এটা কি সত্যি? না না মাসিমা, ওরা যে অভিযোগটা করছে, এই যে উত্তর দাও, হ্যাঁ, এটা বলুন। কি সত্যি? এটা কি সত্যি? সেটা আপনারা জানেন। হ্যাঁ, আপনাদের মধ্যে যে বচসা হয়েছে, যে গ্রামবাসীর যে অভিযোগ আমাদের সাথে যে কোনো সরকারি খাল, বচসা নেই, মাসিমা কোনো বচসা নেই, সরকারি কোনো খাল, আমার কথা শোনো, হ্যাঁ বলুন। আমাদের সাথে কোনো বচসা নেই। ওরা ওই করেছে, ওরা করে গেছে। এবারে আমরা, ওরা আমাদের বলেছে মিথ্যাবাদী, একদম মিথ্যাবাদী, পুরো মিথ্যা কথা বলছে তারা, পুরো মিথ্যাবাদী, পুরো মিথ্যা কথা পুরো বলছে। মিথ্যাবাদী। আমরা তো আমাদের সব যা কিছু আছে ডকুমেন্ট সব তো দেখাবো, সব ডকুমেন্ট আপনাদের কাছে রয়েছে। তাহলে গ্রামবাসী যে অভিযোগটা করছে তারা আরে কি কারণে? বলছে তাদের বলতে দাও না। আচ্ছা, আমার সব থেকে একটা কথা, তোমরা এই কোথায় সাংবাদিক কে? সাংবাদিকটা কে? আমরা কারা তাহলে? হ্যাঁ, সাংবাদিক তো তুমি। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে রয়েছে আমরা। আপনি কি বলছেন? তা সে যাই হোক, এটা কোন চ্যানেল? কি দেখতে পাচ্ছেন কি আপনি? আমি তো দেখতে পাচ্ছি আপনি না। দেখতে এটা পাচ্ছেন না? দেখতে পাচ্ছি, দেখি। আপনি কি চশমা পরে রয়েছেন? তো বলছি দেখতে আমি পাচ্ছেন না? এতক্ষণ খেয়াল করিনি। ও 78 নিউজ। হ্যাঁ দেখেন, আপনি ভালো করে দেখেন। এ তো দেখছি রে বাবা, তুমি আমার হ্যাঁ, ছেলের দেখুন। মতো। আমি তো বলছি 78 দেখুন, নিউজ। দেখুন। আমি এটা এতক্ষণ খেয়াল করিনি। তো যাই হোক, কি অভিযোগ আছে আপনাদের বলুন। আপনারা কি, আরে আমাদের আপনারা কি বলতে অভিযোগ, চাচ্ছেন কি? হ্যাঁ, কি বলছেন আপনারা বলুন। আপনাদের ওরা কি জোর, মন্তব্য রয়েছে? আমরা বলছি ওরা জোর করে মেরেছে, তাই ওটা। আর এইটাই প্রমাণ হবে। খালটা আপনাদের? খাল আমাদের, খালটা আপনাদের? আমাদের পৈতৃক সম্পত্তি। এটা তৃণমূলের আমল থেকে নেই। আপনি বলুন। আমাদের 62-র কাগজ আছে, 32-এর কাগজ আছে, আর এখনকারও কাগজ এটাই তো আমি বলতে চাচ্ছি, আছে কাগজ। এটাই তো আমি বলতে যদি চাচ্ছি আমাদের আপনাকে। কাগজ না থাকতো, যেদিনে ফ্ল্যাগ মারতো আমরা সেদিনে হাত তুলে দাঁড়িয়ে যেতাম যে না, আমাদের খাল নয়। আর এটা আমাদের অস্তিত্বের লড়াই, আমাদের মান সম্মানের লড়াই। তৃণমূলের আমল থেকে এই খালটা নেই। এই খালটা 50 বছর আগে থেকে মোল্লারা করে আসছে, মোল্লারা জানে। এই মূলত গ্রামবাসীদের যে আচ্ছা আচ্ছা মাসিমা একটু চুপ করো। মূলত গ্রামবাসীদের যে বক্তব্য রয়েছে, তারা বলছেন যে এলাকার কিছু মানুষ, তাদের মধ্যে আপনারা রয়েছেন, অর্থাৎ ওনারা বলছেন যে মোল্লা বংশের কিছু মানুষ, তারা সমস্ত এই যে খালটা রয়েছে এটা সরকারি খাল। তাদের বক্তব্য, কিন্তু এটা আমার বক্তব্য নয়। আপনি জানবেন কি করে? এটাই ওনারা বলছেন যে তারা দখল করে বিগত 15 বছর ধরে এটা করে তারা খাচ্ছে। কত এর আগে কি করেছে জানি না আমি। আচ্ছা, তারা তাদের যে মন্তব্য, আচ্ছা, ওদের মন্তব্য। তৃণমূল সরকারের পর থেকে 15 বছর ধরে পর থেকে হ্যাঁ খাচ্ছে। এটা আপনারা করে খাচ্ছেন। এবার ওদের যে বক্তব্য যে আমাদের অবিলম্বে খালটা ছেড়ে দিতে হবে, আচ্ছা। না হলে আমরা প্রশাসনের দ্বারস্থ হব, হ্যাঁ, good. এবার যেখানে যা যেতে হয় আমরা তাই করবো। ওদের বলি অবশ্যই। ওরা যেটা বলছে 15 বছর নয়, আমরা সিপিএমের 34 বছর, তার আগে কংগ্রেসের ছিল মনে হয় 50 বছর, আর তারপরে এসছে আমাদের এই তৃণমূলের 15 বছর। আচ্ছা আচ্ছা। তো এখানে আমরা তো জোর করে খাবার কিচ্ছু নেই। তাহলে তো তৃণমূল যেখানে সিপিএম ছিল তারাও বলতে পারতো, অমুক বলতে পারো। ওরা যখন বলছে অবৈধ কাগজ, তো আমি তোমার সামনে এগুলো দেখাবো। তো আজ তারিখটা দেখো ভাই, কত তারিখটা দেখো, এই তারিখটা কত। আচ্ছা 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 এই মুহূর্তে গ্রামবাসীদের যে অভিযোগ ছিল তারা অবৈধভাবে এইগুলো দখল করে খাচ্ছে, আর এই মুহূর্তে কিন্তু ওয়ান ক্যামেরায় সেই কাগজপত্রগুলো দেখানো হচ্ছে। তাহলে সত্যতা যাচাই এখানেই প্রমাণ হয়ে যাবে। সেই কারণে কিন্তু আজকে আমরা আসলাম রিপোর্টিং করতে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই যাদের বিরুদ্ধে অভিযোগ মূলত তারা কিন্তু এই কাগজপত্রগুলো তারা দেখাচ্ছে, তাই তো? হ্যাঁ ঠিক, এই দেখাচ্ছি আমরা কাগজপত্র। আমাদের যে কালকের তারিখে আমাদের লেটেস্ট কাগজ তোলা, এর মধ্যে যে সমস্ত মানুষ আছে তাদের প্রত্যেকে কার কত 400, তখন এই খালগুলো আর খাল নেই, পুকুর হয়ে গেছে। এইটা কিন্তু আপনারা দেখেছেন, নিচে বাঁধ আছে, খাল নেই, দিঘি পুকুর হয়ে গেছে। সব বাঁধ তো করে দিয়েছে। এটা আমাদের, আমি আরেকটা দেখাচ্ছি আমাদের
আপনি দেখুন 1900 এটা হচ্ছে 62 রেকর্ড আমাদের, এটা একটু এটা দেখবেন না, অন ক্যামেরা দেখবেন, এই দেখুন 1962 রেকর্ডে এই যে 63 সালে আমাদের কাগজ তোলা। এটা কি বলছে, 35 নম্বর খতিয়ান হইতে জমিদারি গ্রহণ আইনের 6 ধারা অনুসারে বাহার আলী মোল্লা ছবর আলী মোল্লার নামে এটা প্রথমে রেকর্ড হয় 1963 সালে। তারপরে আমরা ওয়ার এই সূত্রে আমার বাবারা পেয়েছে, তারপর আমরা পেয়েছি, করতে 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 এই অবস্থা। 50 বছর মতো, 15 বছর নয়, যেটা বলে থাকে ওরা হয়তো এই তৃণমূলের তৃণমূল, আমার মনে হচ্ছে যারা গেছে আমাদের বেশিরভাগ তৃণমূলের ছেলে, ওরা গিয়ে বলেছে 15 বছর খাচ্ছে। তার আগে সিপিএম 14 বছর ছিল। আমরা এখানে আমাদের একবার বৈধ কাগজ অনুযায়ী আমরা করে খাচ্ছি। মূলত এটা কত সাল থেকে আপনারা এটা রয়েছেন? এটা আমাদের 1963 সাল থেকে। 1963? হ্যাঁ, এই যে তারিখ আছে 21/3/1963। আচ্ছা আচ্ছা। আমরা কাগজটা তুলেছি 2020 সালে, দেখুন 21/3/1963 সালে আমাদের রেকর্ড আছে। তাহলে এই মুহূর্তে যে তাহলে মন্তব্যটা তাহলে ওটা ভিত্তিহীন, ভুল তো, অবৈধ ভিত্তিহীন বলছে এটা এটা বুঝতে পারছেন বর্তমান রাজনীতিগত ব্যাপারে একটা হই হুল্লোড় করে জিনিসটাকে নষ্ট। তাহলে রাজ্যে পালা বদলের পরে তাহলে অবৈধভাবে তকমাগুলো লাগানো হচ্ছে বলে মনে করছেন তাহলে আপনি? হ্যাঁ, এটা অবশ্যই অবশ্যই। আপনি এটা দেখে কি মনে হয়, এই যে আমি দেখালাম এটা, হ্যাঁ কাগজ দেখলেন, তোমার এখন লেট, আমি কালকের কাগজ তুলেছি, এটা দেখেছেন তো তারিখটা, কালকের কাগজ একদম 23 তারিখ, কালকের কাগজ লেটেস্ট তুলেছি। এটা তো অবৈধ। আচ্ছা, এই মুহূর্তে এই অন ক্যামেরায় যে আপনাদেরকে আমি এই যে কাগজগুলো দেখালাম, তাহলে এই অনুযায়ী কি ভাবা যায়, কি বোঝা যায়, এটা বিবেচনা করবে কিন্তু প্রশাসন। কারণ এই মুহূর্তে গ্রামবাসীদের যে অভিযোগ ছিল, বিগত তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন 15 বছর ধরে তারা দখল করে তারা বসে রয়েছে, অর্থাৎ গ্রামের সাধারণ মানুষ যারা রয়েছে তাদের অসুবিধার কারণে তারা অভিযোগ তুলেছিল। আর সেই অভিযোগের ভিত্তিতে যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ ছিল, এই রয়েছেন পরিবারের মানুষ, তাদের কাছে আসলাম, তারা কাগজপত্র সব কিছু দেখিয়েছেন অন ক্যামেরায়। এই মুহূর্তে এই ছিল আজকের রিপোর্ট, এবং সরাসরি এবং তারা প্রশাসনের দ্বারস্থ হবেন বলেছেন। ভিডিও রয়েছে, অন ক্যামেরায় সমস্ত কিছু দেখিয়েছে। এটা প্রশাসন বিচার করবে, এবং তারা যেখানে উচ্চতম পরিমাণে আদালত বলেন, সুপ্রিম কোর্ট বলেন, হাইকোর্ট, যেখানে যাবে এই কাগজ কিন্তু অন ক্যামেরা রেকর্ড রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। আরও একটা কথা বলছেন যে 7 দিনের মধ্যে যদি বাঁধগুলো খুলে না দেওয়া হয় তাহলে তারা নিজেরা বাঁধগুলো ভেঙে দেবে। বাঁধগুলো আমরা খুলবো কেন? আমার কাগজ, আমার বাঁধ খুলতে পারে কি কেউ? পারে কি? আমরা তো যদি ওইভাবে চাপ দেয়, আমরা তো এখনো পর্যন্ত আমরা কোনো আইনের দ্বারস্থ হই না, বাধ্য হবো, কালই হবো আমরা। হ্যাঁ, আমরা শুনুন, এই ব্যাপারে কিছু কয়েক পুরো গ্রামবাসী নয়, কিছু সংখ্যক মানুষ, পুরো গ্রামবাসী নয়।